আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গের নির্বাচন। আপনাদের মধ্যে অনেকেরই বিভিন্ন পোলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসারের ডিউটি এসছে। তো আপনাদের এই ডিউটি করতে গিয়ে বা করার আগে বিভিন্ন ধরনের ফর্ম কিন্তু ফিল আপ করতে হয়। সব থেকে গুরুত্বপূর্ণ দুটি ফর্ম হচ্ছে ফর্ম 17A এবং ফর্ম 17C। তো এই দুটি ফর্ম কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে, কী রকম করে ফিল আপ করতে হবে, আজকে আমি নমুনা বা স্যাম্পেল কপি দেখিয়ে পুরো পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কাছে অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু অনেকটাই কনফিউশন দূর হয়ে যাবে। আর যারা এই চ্যানেলে নতুন তাদের রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। তো দেখুন, আমি আপনাদের সামনে প্রথমে যে ফর্মটা তুলে ধরব সেটা হচ্ছে ফর্ম 17A, বা যেটাকে বলা হয় রেজিস্টার অফ ভোটার্স যাকে বলা হয়। আমরা প্রত্যেকেই জানি যে সেকেন্ড পোলিং অফিসারের কাছে মূলত এই ফর্মটি থাকে এবং ওনার দায়িত্ব হচ্ছে এই ফর্মটিকে সযত্নে এবং সুন্দরভাবে ফিল আপ করা। কারণ ভোটিং প্রসিডিওর থেকে শুরু করে ভোট শেষে যে কাউন্টিং হয় সেখানেও কিন্তু এই ফর্মের বিশাল গুরুত্ব আছে। দেখুন, এই ফর্মটায় মূলত কি করা হয় না, বিভিন্ন ভোটার যারা আসছে তাদের মূলত তথ্যগুলো এখানে নথিবদ্ধ করা হয়। এই ফর্মই মূলত বিভিন্ন ভোটারের সই এবং সিগনেচার থেকে শুরু করে পুরো আঙুলের ছাপ কিন্তু নেওয়া হয়। মানে এক কথায় এই ফর্মটা কিন্তু বিভিন্ন ভোটারের প্রামাণ্য দলিল হিসাবে কাজ করে, যে তারা ভোট দিয়েছেন না দেননি বা কী হিসাবে তারা ভোট দিয়েছেন। দেখুন, প্রথমেই বলি যে এই ফর্ম 17A এটাকে ফিল আপ করতে গেলে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এর উপরের ডান দিকে একটা ডিস্টিংগুইশিং মার্ক কিন্তু আপনাকে লাগাতে হবে। তারপরে নিচে দেখুন এই যে কলামটা আছে, যেখানে নিচে আপনাকে লোকসভা বা বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নামটা কিন্তু দিতে হবে, নাম এবং নাম্বারটা দিতে হবে। এবং তারপর কি করতে হবে না, ভোট গ্রহণ কেন্দ্রের নম্বর এবং নাম আপনাকে কিন্তু দিতে হবে। এছাড়াও নির্বাচক তালিকার অংশ নাম্বারটাও কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে। আপনাদের যেখানে ডিউটি পড়েছে আপনারা সেখান থেকে এই সমস্ত তথ্যগুলো কালেক্ট করবেন এবং আপনারা অবশ্যই প্রিজাইডিং অফিসারের হেল্প নিতে পারেন। এই কাজটি কিন্তু সম্পূর্ণরূপে সেকেন্ড পোলিং অফিসারের ডিউটি। এবং এই কাজটি করার আগে আমি বলবো যে ভোট শুরুর আগে এই ফর্মটি মানে 17A যে রেজিস্টার, এই রেজিস্টারটি অবশ্যই এজেন্টদের একবার দেখিয়ে নেবেন, এটা ব্ল্যাঙ্ক আছে। তারপরে কিন্তু এই ওপরের অংশটিকে ফিল আপ করবেন। তো ওপরের অংশটি আপনারা আপনাদের সমস্ত যেখানে ডিউটি পড়েছে সেই অনুযায়ী ডিটেলস ফিল আপ করলেন। ফিল আপ করার পর কি করবেন না, দেখুন এখানে উপরের দিকে একটা জিনিস কিন্তু লিখতে হয়। কি লিখতে হয় না, টোটাল বাটন অফ দ্য সিইউ হ্যাজ বিন প্রেসড টু এনশিওর দ্যাট দ্য টোটাল ভোট ইজ 0। তা এখানে কি হয় না, মক পোল হয়ে যাওয়ার পর টোটাল সব কিছু ক্লিয়ার করে দেওয়ার পর একবার টোটাল বাটনটা টিপে ওখানে দেখিয়ে দিতে হয় সমস্ত এজেন্টদের যে দেখুন টোটাল কিন্তু এই মুহূর্তে 0 হয়ে আছে এবং 0 কন্ডিশন থেকে কিন্তু ভোট দানের প্রক্রিয়া শুরু হচ্ছে। এরপর আপনার কাজ শুরু হবে। যখন কোনো ভোটার প্রথম ভোট দিতে আসবেন তখন ফার্স্ট পোলিং অফিসার তার সমস্ত তথ্য যাচাই করবেন এবং যাচাই করার পর যখন সেকেন্ড পোলিং অফিসার মানে আপনার কাছে পাঠাবে তখন আপনি কি করবেন না, প্রথমেই দেখুন যে সিরিয়াল নাম্বার 1 আছে, এটা হচ্ছে রানিং সিরিয়াল নাম্বার 1 2 3 4, এগুলো যেমন রানিং চলছে সেরকম চলবে। তারপর যে ভোটার এসছে তার যে ভোটার স্লিপের যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু লিখতে হবে। দেখুন আমি একটা স্যাম্পল দেখিয়েছি, মনে করুন যিনি ভোট দিতে এসছেন তার সিরিয়াল নাম্বার 173, তো 173 কিন্তু লিখবেন। তারপর তিনি যদি ভোটার কার্ড নিয়ে ভোট দিতে আসেন তাহলে অবশ্যই ইপি লিখবেন, মানে এপিক কার্ড, এবং তারপর তার বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ অথবা সিগনেচার কিন্তু লিপিবদ্ধ করবেন। এইভাবে পরবর্তী ভোটারের সিরিয়াল নাম্বার 55, তিনি এপিক বা ভোটার কার্ড নিয়ে এসছেন, তার বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। তারপরের ভোটার ধরুন যার সিরিয়াল নাম্বার ভোটার স্লিপের বা ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বার হচ্ছে 123, সেটা লেখা হয়েছে এবং তারপর তিনি প্যান কার্ড নিয়ে এসছেন, সেক্ষেত্রে PAN প্যান এবং সেই প্যানের লাস্টের 4টে যে ডিজিট সেটাকে লিখলেন এবং তারপর তার সই অথবা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপটা নিলেন। সইটা উল্টো দিক থেকেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এইবার দেখুন এখানে যিনি এসছিলেন ভোট দিতে ওনার একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা গেছে যে উনি হচ্ছেন ASD ভোটার। আমরা জানি যে ASD একটা আলাদা করে লিস্ট থাকে, ASD লিস্টে কিছু ভোটারের নাম লিপিবদ্ধ থাকে। ফার্স্ট পোলিং অফিসার যখন দেখেন যে এটা ASD ভোটার, উনি প্রিজাইডিং অফিসারের কাছে পাঠান এবং উনি তার সমস্ত তথ্য যাচাই করে ওনাকে ভোটদানের অনুমতি দেন এবং তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বা ফর্ম কিন্তু ফিল আপ করেন।
এখানে অ্যাবসেন্টি, শিফটেড এবং ডুপ্লিকেট বা ডিলিটেড যে ভোটার, মূলত ডুপ্লিকেটই বলা হয়, ওনার ভোটদানের আগে সেকেন্ড পোলিং অফিসার হিসেবে আপনাকে এইভাবে ফিল আপ করতে হবে। প্রথমে ওনার যে সিরিয়াল নাম্বার ভোটার স্লিপের সেটা, তারপর উনি যে কার্ড, প্যান অথবা ভোটার কার্ড যেটা এনেছেন, তারপর ওনার সই অথবা সিগনেচার যে কোনো একটি, এবং ব্র্যাকেটে লাস্টের বক্সে রিমার্কসের ঘরে কিন্তু লিখতে হবে ASD বলে লিখতে হবে, এবং তারপর উনি কিন্তু ভোট দিতে চলে যাবেন। তারপরে দেখুন আর একটা বিশেষ বৈশিষ্ট্য আমি দেখাচ্ছি, যে তারপরে যিনি ভোটার তিনি এসছেন, তার ভোটার স্লিপের নাম্বার বা ইলেকটোরাল রোলের যে নাম্বার সেটা হচ্ছে 709, উনি ভোটার কার্ড নিয়ে এসছেন, উনি সই করেছেন, এবং দেখুন ডিসাইডেড নট টু ভোট, এবং উনি হঠাৎ করে কোনো একটা কারণে উনি রিফিউজ টু ভোট করেছেন, ভোট দিতে চাইছেন না, তখন ওনার সিগনেচার করে আপনার রিমার্কসের ঘরে কিন্তু লিখতে হবে ডিসাইডেড নট টু ভোট অথবা রিফিউজ টু ভোট লিখতে হবে, এবং অবশ্যই এখানে নিচে একটা প্রিজাইডিং অফিসারের সিগনেচার করে নেবেন। তারপরে যিনি এসছেন তিনি নর্মাল এপিক কার্ড দিয়ে ভোট দিয়েছেন, তার ক্ষেত্রে কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই। তারপরে যিনি এসছেন দেখুন ওনার সিরিয়াল নাম্বার হচ্ছে 625, ইলেকটোরাল রোল অনুযায়ী সিরিয়াল নাম্বার 625, উনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসছেন, সেই জন্য লেখা হয়েছে DL, এবং ড্রাইভিং লাইসেন্সের লাস্টে 4টে ডিজিট কিন্তু দেওয়া হয়েছে, উনি বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়েছেন, এবং তার পাশাপাশি দেখুন ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড বা ভায়োলেশন অফ ভোটিং প্রসিডিওর, মানে কি হয়েছে, উনি ভোট দিতে এসছেন, ভোট কক্ষে গিয়েছেন, উনি জোরে জোরে চিৎকার করছেন আমি অমুক প্রার্থীকে ভোট দিচ্ছি, তো তখন প্রিজাইডিং অফিসারের হাতে বিশেষ ক্ষমতা আছে, উনি কি করবেন না উনি ওনাকে হয়তো ভোটদান থেকে বিরত রাখতে পারেন। তো সেক্ষেত্রে উনি যদি ভোট না দেন এবং ভোটিং প্রসিডিওর অ্যাকর্ডিং টু রুলস উনি যদি ভায়োলেট করেন, তখন আপনাকে সেকেন্ড পোলিং অফিসার হিসাবে 17 রেজিস্টারে কিন্তু রিমার্কসের ঘরে লিখতে হবে ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড বা ভায়োলেশন অফ ভোটিং প্রসিডিওর দিয়ে একটা প্রিজাইডিং অফিসারের কিন্তু সিগনেচার করে নেবেন। লাস্টে দেখুন যিনি আছেন তিনি হচ্ছেন EDC ভোটার, ওনার ক্ষেত্রে এই যে সিরিয়াল নাম্বার, এটা মনে রাখবেন, এই সিরিয়াল নাম্বারটা কিন্তু ভোটার লিস্টের না, EDCর যে একটা বিশেষ যে সিরিয়াল নাম্বার আছে, মানে হচ্ছে এই প্রথম যে ঘরটা এখানে লিখবেন ওনার যে সিরিয়াল নাম্বার, ওনার পার্ট নাম্বার, ওনার যে বুথের নাম, মানে ওনার যে বিধানসভা কেন্দ্র বা লোকসভা কেন্দ্রের নাম, এই সমস্ত ডিটেলস কিন্তু ওনার ফিল আপ করতে হবে। তারপর উনি এপিক কার্ড দিয়ে ভোট দিতে এসছেন, ভোট দেবেন, ওনার বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, এবং উনি যদি ইলেকশন ডিউটি সার্টিফিকেট থাকে EDC ভোটার, তাহলে EDC ভোটার আমরা প্রত্যেকেই জানি যে আপনার ধরুন কোনো একটা কেন্দ্রের আপনি ভোটার, বিধানসভা বা লোকসভার, এবং আপনার সেই কেন্দ্রের আন্ডারেই কিন্তু অন্য বুথে ডিউটি পড়েছে, তো সেক্ষেত্রে আপনার EDC ভোট কিন্তু দেওয়ার অধিকার থাকে এবং আপনি কিন্তু দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার EDC ভোটার হিসাবে লাস্টে রিমার্কসের ঘরে অবশ্যই কিন্তু EDC লিখতে হবে, কিন্তু আপনার যে ইলেকটোরাল রোলে যে সিরিয়াল নাম্বার, আপনার যে পার্ট নাম্বার, আপনি যে বিধানসভা বা লোকসভা কেন্দ্রের নাম্বার এবং নাম, এটা কিন্তু এই প্রথম ঘরটা, মানে হচ্ছে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর, এই প্রথম ঘরটাই কিন্তু আপনাকে লিখতে হবে, যেটা দেখুন এখানে করা আছে 109/14/156, এখানে নামটা শুধুমাত্র জায়গা ধরেনি বলে লেখেনি, শুধুমাত্র ওই বিধানসভা বা লোকসভা কেন্দ্রের নাম্বারটা কিন্তু লিখেছে। তারপরে দেখুন যিনি এসছেন তিনি আধার নাম্বার নিয়ে এসছেন, নর্মাল ভোট করেছেন, এখানে আধার তখন সেক্ষেত্রে ভ্যালিড ছিল, এবং লাস্টে কিন্তু আধার লিখে 1627 করা হয়েছে। এখানে প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে নির্বাচন কমিশন নির্ধারিত ডকুমেন্টসগুলোকেও শুধুমাত্র অ্যালাউ করা যাবে, এবং সেটা কিন্তু ফার্স্ট পোলিং অফিসার ঠিক করে দেবেন, আপনার কিছু করণীয় নেই, আপনি শুধু জাস্ট এন্ট্রি করবেন। তারপরে দেখুন এখানে সিরিয়াল নাম্বার নিয়ে যিনি এসছেন তিনি এপিক কার্ড দিয়ে ভোট দিচ্ছেন, এবং লাস্টেরটা দেখুন টেস্ট ভোট হয়েছে। টেস্ট ভোট হচ্ছে সেই ভোট যখন কোনো ভোটার ভোট দিয়ে আসে এবং বেরিয়ে এসে হয়তো কোনো কারণে বলছে যে আমি যে প্রার্থীকে ভোট দিয়েছি ভিভিপ্যাটের মধ্যে যে পেপারটা দেখলাম বা যে প্রতীকটা দেখলাম সেটা দেখলাম না, সেখানে ভোটটা পড়েনি, তখন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছু কন্ডিশন, কিছু ফর্ম ফিল আপের মাধ্যমে টেস্ট ভোট হয়, এবং টেস্ট ভোটের ক্ষেত্রে 17 রেজিস্টারে দুভাবে এন্ট্রি হয়। আপনি কি করবেন না, আপনার যখন টেস্ট ভোটে এন্ট্রি হবে তখন তার যে ইলেকটোরাল যে রোল আছে, মানে ভোটার লিস্টে তার সিরিয়াল নাম্বারটা দেবেন, তার এপিক কার্ড নিয়ে এসে এপিক কার্ড দেবেন, আর টেস্ট ভোট বলে লিখে দেবেন। এই যে মাঝখানে যে সিগনেচারের ঘরটা আছে, মানে সিগনেচার অফ থাম ইমপ্রেশন, এই জায়গাটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় যে যিনি টেস্ট ভোট দিচ্ছেন এবং ওনার অভিযোগটা সত্যি, তাহলে লিখতে হবে অ্যালিগেশন ফাউন্ড টু বি ট্রু বা অ্যালিগেশন ফাউন্ড ট্রু লিখে দেবেন, এবং নিচে কী করবেন প্রিজাইডিং অফিসারের সিগনেচার করে দেবেন, আর লাস্টের দিকটায় কী করবেন ওনার সিগনেচারটা করে দেবেন, ওনার যিনি দিতে এসছেন ওনার সিগনেচার করে দেবেন।
আচ্ছা, আর যদি দেখা যায় যে না ওনার অভিযোগ সত্যি নয়, তাহলে কি করতে হবে না, অবশ্যই এখানে আপনাকে এই যে সিগনেচার, এই যে মাঝে যে ঘরটা, এখানে অবশ্যই টেস্ট ভোট লিখবেন এবং উনি কাকে ভোট দিয়েছেন সেটা লিখবেন। তার বাঁ দিকে কত নম্বর আর ইয়েতে মেশিনে কত নাম্বার সিরিয়ালে ওনার নাম আছে সেই নাম্বারটা লিখবেন এবং প্রিজাইডিং অফিসারের সিগনেচার লিখবেন। তা এইটা কিন্তু মনে রাখতে হবে। এটা দুরকম কন্ডিশন, যদি সত্যি হয় তাহলে অ্যালিগেশন ফাউন্ড ট্রু লিখতে হবে এবং তারপরে প্রিজাইডিং অফিসারের সিগনেচার এবং যিনি দিতে এসেছেন ওনার তো অবশ্যই এপিক কার্ড এবং সিগনেচার নিতে হবে। যদি ট্রু না হয় তাহলে অবশ্যই উনি যাকে ভোট দিয়েছেন তার কত নম্বর মানে মেশিনে কত নম্বর সিরিয়ালের নাম আছে সেই 1 2 3 4 করে সেই 4 নম্বরে যদি দেয় 4 নম্বর এবং ওনার নাম যাকে ভোট দিয়েছেন তার নামটাও কিন্তু উল্লেখ করতে হবে। আচ্ছা, এবং এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর একদম নিচের দিকে দেখুন আপনি কি করবেন না টোটালটা করে দেবেন যে কতগুলো ভোট মোটামুটি দেওয়া হয়েছে আপনার হিসাবে, এবং লাস্ট এই লাইনটা কিন্তু লিখে দিতে হবে কি না, দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ ভোটার্স ইন দিস রেজিস্টার ইজ 853, মানে এই যে রেজিস্টার 17A-তে লাস্ট সিরিয়াল নাম্বার অফ ভোটার হচ্ছে 853, এবং তারপর বাঁ দিকে সেকেন্ড পোলিং অফিসার হিসেবে আপনার সিগনেচার, তারপরে সমস্ত এজেন্টদের সিগনেচার এবং একদম ডান দিকে কিন্তু প্রিজাইডিং অফিসারের সিগনেচার করতে হবে। তো এই ছিল মোটামুটি 17A রেজিস্টার, যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে সেটা এইভাবে কিন্তু ফিল আপ করবেন। এটা দেখুন আমি একটা ছোট্ট করে আমি এখানে বাংলাতে লিখেও দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এখানে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন কীভাবে কী করবেন, আমি এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দিয়েছি। এরপরে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফর্ম 17C, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ নথি। এটা কি বলছে না, অ্যাকাউন্ট অফ ভোটার্স রেকর্ডেড, ভোটার যে রেকর্ডের একটা অ্যাকাউন্ট, একটা হিসাব। এই হিসাবটার মধ্যে কি থাকে না, টোটাল কতগুলো ভোট দিয়েছে, কতগুলো ভোট আপনার রিফিউজ করেছে, কতজন টেস্ট ভোট দিয়েছে, টোটাল হিসাবটা কিন্তু থাকে। এবং এমনকি এখানে যে সমস্ত মেশিন পেয়েছেন সেই মেশিন থেকে পেপার থেকে শুরু করে তাদের সিরিয়াল নাম্বার সব কিছু কিন্তু এন্ট্রি করতে হয়, কারণ এটা কিন্তু দেখুন যে কাউন্টিংয়ের দিন কিন্তু বিশেষভাবে কিন্তু এটাকে ফলো করা হয় এবং মিলিয়েও কিন্তু দেখা হয়। তো এক্ষেত্রে আমি দেখাই ফর্ম 17C, এটা মূলত প্রিজাইডিং অফিসার এর কাছে থাকে এবং উনি মোটামুটি ফিল আপ করেন। তো দেখুন এক্ষেত্রে উপরের দিকে আবার সেই ডান দিকে ডিস্টিংগুইশিং মার্ক যেটা সেটা লাগাতে হবে এবং তারপরে উপরের দিকে আপনার অবশ্যই রাজ্যের নাম লিখতে হবে, আপনার বিধানসভা বা লোকসভা কেন্দ্রের নাম লিখতে হবে এবং তার পাশাপাশি যে বুথের নাম্বার এবং কোন বুথে ডিউটি পড়েছে সেটা স্কুলের নামটাও কিন্তু লিখতে হবে। তারপরে দেখুন কন্ট্রোল ইউনিট CU যেটা তার গায়ে যে নাম্বারটা আছে সেটা লিখতে হবে, ব্যালট ইউনিটের গায়ে যে নাম্বারটা আছে সেটা লিখতে হবে, ভিভিপ্যাটের গায়ে যে নাম্বারটা আছে সেই ভিভিপ্যাটের কিন্তু নাম্বারগুলো লিখতে হবে। তারপরে দেখুন 1 নম্বরে কী আছে, দ্য টোটাল নাম্বার অফ ইলেক্টর্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, মানে ইলেকটোরাল রোলে কতগুলো ভোটার আছে, সেটা কিন্তু লিখতে হবে। এখানে দেখুন 1134 আছে, 1134। তারপরেও যদি কোনো EDC ভোটার ভোট দিতে আসেন 2 জন বা 3 জন, 2 জন এসছে সেই জন্য +2 ওটা আপনাকে এক্সট্রা অ্যাড করতে হবে EDC যদি কেউ থাকে। তাহলে এটা হচ্ছে ভোটার লিস্টে কতজন, ফাইনাল ভোটার লিস্টে কতজন আছে। এবার দেখুন 2 নম্বরে বলেছে যে ফর্ম 17 যখন ভোট শেষ হয়ে গেল সেকেন্ড পোলিং অফিসার আর কাছ থেকে আপনি জেনে নেবেন যে কতগুলো ভোট দেওয়া হয়েছে বা লাস্ট সিরিয়াল নাম্বারটা কত, বললো 853, আপনি 853 লিপিবদ্ধ করলেন, মানে এতগুলো ভোট দিয়েছে। তারপর দেখুন যে কি করেছে না, নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড দ্য ভোটস আন্ডার রুল 49O, মানে কতগুলো ভোটার ভোট দিতে চায়নি, রিফিউজ টু ভোট মানে ভোট দিতে এসছে কিন্তু ভোট কক্ষে গিয়েছে, সব কিছু লিপিবদ্ধ হয়েছে যেহেতু 17 রেজিস্টারে, কিন্তু ভোট দেয়নি, তার সংখ্যা হচ্ছে 1টা। তারপরে হচ্ছে কি না, নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M, এখানে হচ্ছে গিয়ে ইলেকশনের কমিশনের যে নিয়ম বা হচ্ছে যে প্রসিডিওর ভায়োলেশনের যে ব্যাপার 49M এই অনুযায়ী এখানে হচ্ছে কেউ ধরুন ভোট দিতে গিয়েছে ভোট কক্ষে, জোরে জোরে চিৎকার করছে আমি অমুক প্রার্থীকে ভোট দেবো বা কোনো রকম কারণে নিয়ম লঙ্ঘন করেছেন, সেক্ষেত্রে তার সংখ্যা কজন না 1 জন, যদি আপনার 2 জন হয় 2 জন লিখবেন। তারপরে দেখুন লাস্টেরটা কী বলেছে না, টেস্ট ভোট রেকর্ডের আন্ডার দ্য রুল 49M, এখানে টেস্ট ভোটের সংখ্যা, এখানে টেস্ট ভোট মানে ওই যে বললাম যে আমি যেটাই ভোট দিয়েছি সেখানে প্রতীকটা সেখানে দেখা যাচ্ছে যে না অন্য কোনো জায়গায় পড়েছে, তো সেক্ষেত্রে টেস্ট ভোটের সংখ্যা 1 এখানে দেওয়া হয়েছে এবং যে টেস্ট ভোটের যে হিসাব এখানে দিতে হবে, মানে দেখুন টোটাল নাম্বার অফ টেস্ট ভোট কজন দিয়েছে 1 জন এবং তার সিরিয়াল নাম্বারটা 637 এখানে উল্লেখ করা আছে। তারপরে কি লিখবেন না, ক্যান্ডিডেটস ফর হোম কার জন্য দিয়েছে তার কত নম্বরের নাম আছে, 3 নম্বর সিরিয়ালের নাম আছে, সেই ক্যান্ডিডেটের নাম লিখতে হবে এবং নাম্বার অফ ভোটস কজন দিয়েছে, 1 জন 1টা ভোটই দিয়েছে, 2 জন দিলে 2টো হতেও পারতো, তাহলে 1 জন 1টা ভোট দিয়েছে 1 লেখা হয়েছে। এবার দেখুন টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিনে তাহলে কতগুলো ভোট পড়েছে, খুব ভালো করে লক্ষ্য করুন। ভোটিং মেশিনে আমার টোটাল ভোটার ছিল 1134 প্লাস 2টো EDC,
আচ্ছা, কিন্তু সেকেন্ড পোলিং অফিসার বলছেন যে না 853টা ভোট কিন্তু পড়েছে। আচ্ছা, এইবার দেখুন কি বলছে, টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। ভোটিং মেশিনে কতগুলো ভোট পড়েছে দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলছে যে 851। কেন না 851টা দেখুন 2 থেকে 3 এবং 4 কিন্তু বিয়োগ দেওয়া হচ্ছে। দেখুন এখানে লেখা আছে দ্যাট ইজ 2 - 3 - 4, তাহলে 851। কারণ 853টা ছিল 17-এর রেজিস্টারে, তার মধ্যে একজন হচ্ছে রিফিউজ করেছে, সে ভোট দেবে না। একজন হচ্ছে ভোটিং প্রসিডিওর ভায়োলেট করেছে, তাহলে তাকেও ভোট দিতে দেওয়া হয়নি। তাহলে 853 থেকে 2 বাদ মানে 851 হয়ে গেল। এবং দেখুন ট্যালি করা হয়েছে কিনা, মানে মিলেছে কিনা, ইয়েস ট্যালিজ লিখে দিয়েছে। আচ্ছা, এবার যদি কেউ টেন্ডার ব্যালট পেপারে ভোট দেয়, টেন্ডার ব্যালট পেপারে ভোট মানে কি না, ধরুন একজনের ভোট একজন এসে দেখছে যে তার নামের জায়গায় কেউ সই করে সমস্ত কিছু ডিটেলস দিয়ে ভোট দিয়ে চলে গেছে, তখন তার ক্ষেত্রে আলাদা করে টেন্ডার ব্যালট পেপার ইস্যু করে আলাদা করে ভোটটা নেওয়া হয়। এখন যদিও চলে না, তো তার ক্ষেত্রে টেন্ডার ব্যালট পেপারে যদি কেউ ভোট দেওয়া থাকে তার সংখ্যাটা লেখা থাকে। কারণ কাউন্টিংয়ের সময় কিন্তু এই বিষয়টা খুব কাছাকাছি যখন পার্থক্য হয়ে যায়, বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যায়, তখন কিন্তু এই ব্যাপারটা কিন্তু নিয়ে আসা হয়। তো টেন্ডার ব্যালট পেপার যদি কেউ ভোট দিতে এসে দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে, তার ক্ষেত্রে আলাদা করে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হয়, সেটা কিন্তু আলাদা সংখ্যাটা লিখতে হয়। বেশ, এইগুলো গেল। এরপরে কি হচ্ছে না, দেখুন নাম্বার অফ টেন্ডার্স ব্যালট পেপার যদি কোনো ইউজ হয়, মোটামুটি 20টা যদি দেয়, তাহলে টেন্ডার ব্যালট পেপার কী কী রিসিভ করেছিলেন, কতগুলো সিরিয়াল নাম্বার, দেখুন এখানে সিরিয়াল নাম্বার 221 থেকে 240 দেখানো হয়েছে 20টা, তার মধ্যে ব্যবহার হয়েছে একটা, এবং দেখুন নট ইউজড কতগুলো ফেরত দেওয়া হচ্ছে, তার যে সিরিয়াল নাম্বার মানে টেন্ডার ব্যালট পেপারের সিরিয়াল নাম্বারগুলো কিন্তু এখানে লেখা হয়েছে। এবার দেখুন সিগনেচার অফ পোলিং এজেন্ট, ওপরে কিন্তু সিগনেচার করতে হবে। তারপরে দেখুন পেপার সিল সাপ্লাইড ফর ইউজ, কতগুলো পেপার সিল, 3টে দেওয়া হয়েছে। পেপার সিল যেগুলো আছে তার সিরিয়াল নাম্বার লেখা হচ্ছে, কতগুলো ইউজ হয়েছে, একটা ইউজ হয়েছে এবং সেটা কিন্তু 1 লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, সিরিয়াল নাম্বার, কোন সিরিয়াল নাম্বারটা ইউজ হয়েছে সেটাও লেখা হয়েছে। আবার দেখুন কতগুলো ফেরত দেওয়া হচ্ছে, 272 আর 273 ফেরত দেওয়া হচ্ছে, কারণ আমাকে দেওয়া হয়েছিল 271 থেকে 73, 271 ইউজ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম, দেখুন এখানে দিয়ে দিয়েছি, তা 272 273 কিন্তু ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, কিছু ড্যামেজ হয়েছে পেপার সিল না, তাহলে এখানে নীল কিন্তু করে দেওয়া হয়েছে। এবং দেখুন প্রিজাইডিং অফিসারের সিগনেচার করে পোলিং স্টেশন নাম্বারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখানে ডেট এবং প্লেসটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। নিচের পোর্শনটা কাউন্টিংয়ের কাজে আছে। তো এইভাবে কিন্তু ফর্ম 17C-টাকে কিন্তু আপনি ফিল আপ করতে পারেন। আর ফর্ম 17A, ফর্ম 17C দুটোই কীভাবে ফিল আপ করবেন আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। যারা চান যে এই যে স্যাম্পেল কপি, সেই স্যাম্পেল কপিটাকে ডাউনলোড করতে, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। আর যে কোনো প্রশ্ন এই সংক্রান্ত যদি থাকে আপনাদের, আপনি জানাতে পারেন। আমি যথাসম্ভব সময়ে চেষ্টা করব এগুলো ক্লিয়ার করা। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।